মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সুম্মা উক্তিলু সুম্মা উহিয়া, সুম্মা উক্তিলু সুম্মা উহিয়া, সুম্মা উক্তিলু সুম্মা উহিয়া। সাহাবা একরাম বললেন, ইয়া রাসূলুল্লাহি, আপনি একবার শহীদ হয়ে যায়, আবার জীবিত হয়ে যায়, আবার শহীদ হয়ে যায়, আবার জীবিত হয়ে যায়, এই কামনা করেন কেন? আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শাহাদাতের মৃত্যুর এমন সহজ হয়ে যায়, একটা পিপিলিকা কামড় দিলে যতটুকু ব্যথা অনুভব করা যায় অতটুকু ব্যথা অনুভব হয় শরীরের ভিতরে। আর সাধারণ কোন মানুষের যখন মৃত্যু হয়ে যায়, 7টা আসমান এবং জমিনটা তার বুকের উপরে উঠাই দিলে যত কষ্ট হয়, যত যন্ত্রণা হয়, তত ওর চাইতে বেশি যন্ত্রণা হবে সাধারণ মৃত্যুর ভিতরে। এই জন্য আমরা আল্লাহর কাছে শাহাদাতের মৃত্যু কামনা করি, ঠিক কিনা? শাহাদাতের মৃত্যু কারা কারা চায়? নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে নিক, সকলে বলুন আমিন। তোমার করুণায় ও গো প্রভু দয়াময়, এ ধরা ধামে পেয়েছি যে প্রাণ, তাগুতের অবসানে জেহাদের ময়দানে এ জীবন করে দিব দান, আমরা করে দিব দান। পারবেন? সবাই কথা বলতে হবে, পারবেন? এটা তো আপনার সুখের কথা বলছে, এটা তো কোনো আমার না। সম্মানিত আমার প্রাণপ্রিয় ভাইরা, আসেন তাহলে মূল আলোচনার দিকে চলে যাই। সমাজের ভিতরে শান্তি ফেরাতে গেলে কোরআনের বিচারের বিকল্প দুনিয়ায় আর কিছুই নাই। বন্ধুরা রে আমার, এজন্য আমি আপনাদের কাছে উদ্যত আহ্বান করব, আগামীর সংসদ হবে আল কোরআনের সংসদ। কারা কারা রাজি আছো? দু হাত উঠায় আল্লাহরে দেখায় দে। কোরআনের সংসদ হবে। আমি সারা বাংলাদেশে মাহফিল করছি, সব জায়গাতে মানুষের মুখে একই স্লোগান। সেই স্লোগানের কথাটা বলবো আপনাদের, যে আমরা বিগত 71 সাল থেকে বাংলাদেশের 2025 সাল পর্যন্ত অনেকের রাজ্য পরিচালনা আমরা দেখেছি, কিন্তু আমরা এবার দেখতে চাই কোরআন প্রেমিকরা দেশ পরিচালনা করবেন। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। আপনারা রাজি আছেন তো ইনশাল্লাহ? সম্মানিত আমার ভাইরা, আসেন তাহলে। রব্বুল আলামিন বললেন, যখন কোন জনপদের উপরে রাষ্ট্রীয় ক্ষমতা যদি ইমানদার মানুষের কাছে দেওয়া হয়, সে আসার পরে 4টা কাজ করবে। জোরে কোন কয়টা? একটু পিছন দিকে হাত উঠাই বলেন, কয়টা? 4টা কাজ করবে। আর কোন জালিম অত্যাচারীর হাতে যখন রাষ্ট্রীয় ক্ষমতা আসবে, তখন সে ক্ষমতায় বসার পরে 2টা কাজ করবে। পিছন দিক থেকে হাত উঠান, কয়টা? 2টা কাজ করবে। এটা আমরা কোরআন থেকে জেনে নেব, নাকি বলেন? এটা আমরা সরাসরি কোথা থেকে জানবো? কোরআন থেকে। আমার কথা বললে হয়তো আপনারা আমারে মানে গালি দেবেন, আমাকে হয়তো তিরস্কার করবেন, কিন্তু আল্লাহ দ্রোহীরা আল্লাহ তিরস্কার করে, এই মুসলমানেরা আল্লাহ তিরস্কার করতে পারে? রব্বুল আলামিন বললেন, ওই জাতি যখন ঈমান আমল থেকে যখন দূরে সরে যায়, আমি রব্বুল আলামিন তাদের উপরে আসমান থেকে কোনো গজব দেই না, প্লাবন দিয়ে আমি তাদের ধ্বংস করি না। ওই জাতির জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন একজন জালিম অত্যাচারী বাদশাহ দিয়ে তাদেরকে আমি নির্যাতন করি। আসার পরে 2টা কাজ করবে। রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বর্ণনা করেছেন। আল্লাহ রব্বুল আলামিন বললেন, ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা ওয়া জাআলু ইজ্জাতা আহলিহা আদিল্লাতান ওয়া কাযালিকা ইয়াফআলুন।
আল্লাহ বলেন, যখন কোনো জনপদের উপরে অত্যাচারী বাদশাহ আসে, জালেম বাদশাহ আসে, আসার পরে সে সর্বপ্রথম কাজ হলো ওই দেশের যারা হক্কানি আলেম উলামা থাকবে তাদেরকে গ্রেপ্তার করা। আর ওই গ্রেপ্তার শুধু শেষ হবে না, ওই কারাগারে রেখে আস্তে আস্তে করে তাদের দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া। কোরআন 1500 বছর পরও মেলে, কি হুজুর ঠিক না? কোরআন 1500 বছর না, কিয়ামত পর্যন্ত আয়াতে কারিমা মিলতেই থাকবে। 2 নম্বরের কাজ হলো সমাজের ভিতরে চোর, দস্যু, সন্ত্রাসী, গাঁজাখোর, মদখোর এরাই হবে সমাজের নেতৃত্ব দানকারী। আর যারা ওই সমাজের আল্লাহওয়ালা মানুষ থাকবে, এদের ওই সমাজের কোনো মূল্য থাকবে না। এ কি আপনাদের এরকম হয়েছিল নাকি? হ্যাঁ, হয়েছিল। কোরআনের কথা তো মিথ্যা হয় না রে বাপ, ঠিক না? কোরআনের কথা মিথ্যা হয় না। আমার অঞ্চলেও তাই। আমি সাতক্ষীরা শুধু না, সারা বাংলাদেশে এই প্রশ্নটা ছুড়ে দেই সবার কাছে। সবার কাছ থেকে প্রশ্ন আসে, হুজুর ঠিক, কারণ কোরআন তো ঠিক, ঠিক কিনা বাবা? সম্মানিত আমার ভাইরাম, আজকে আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা ওনারা চাইল এখানে মোহাম্মদকে যদি হত্যা করে দেওয়া যায়, সাহাবীদেরকে যদি হত্যা করে দেওয়া যায়, তাহলে কোরআনের কথা এই আরব দেশ শুধু না, সারা পৃথিবীতে স্তব্ধ হয়ে যাবে। আল্লাহ চাইল ওয়ারাফা'না লাকা যিকরাক, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সম্মানটাকে গোটা পৃথিবীর মানচিত্রে আমি আল্লাহ পৌঁছাই দিয়ে দিলাম। জোরে একবার বলেন সুবহানাল্লাহ। দেন নাই? পৃথিবীতে 24টা ঘন্টা আজান হয়, এই আজানের ভিতরে আছে না আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আছে না নাই? এখন আপনারা বলতে পারেন, বেলালী ভাই তাহলে কি করে হয়? আমরা বাংলাদেশে বসবাস করি, আমার নিচেই যে দেশটা আছে, এই দেশটা কি জানেন? আমেরিকা। নিচের দেশটা কি? আমেরিকা। পৃথিবীটা এমন একটা গোলাকার, আমরা ভূপৃষ্ঠের উপরে বসবাস করি। কোথায় বসবাস করি? ভূপৃষ্ঠের উপরে বসবাস করি। আমেরিকা, এই পৃথিবী, আমরা এখানে আছি, আর আমেরিকা এখন এখানে আছে। আমাদের এখানে সময় যদি 10টা, রাত 10টা, ওদের দিন 10টা। আর এর ভিতরে কি আছে? এর ভিতরে আছে অগ্নি শিখা, লাভা, আগ্নেয়গিরি, উত্তপ্ত। এই পৃথিবীর ভিতর অংশে আমরা বসবাস করি, উপরের অংশে। নদী, সাগর, উপসাগর, মহাসাগর সবগুলো কি উপরের অংশে। এইটা একটা সূর্যকে কেন্দ্র করে ইউরোপ, শনি, বৃহস্পতি, মঙ্গল, পৃথিবী, শুক্র, ইউরেনাস, প্লুটো এভাবে করে ঘোরে। অকুল্লুন ফি ফালাকি আসবাহুন। কিন্তু একটা গ্রহ আরেকটা গ্রহের সঙ্গে কিয়ামত পর্যন্ত সংঘর্ষ হবে। ক্ষমতা কার? আল্লাহর ক্ষমতা। বন্ধুরা রে আমার, বাংলাদেশে চাইল ইসলামী আন্দোলনরত, ইসলামী আন্দোলনের বীর সৈনিকদেরকে ফাঁসি দিয়ে দিয়ে হত্যা করে দিব। এদেশ থেকে কোরআনের আন্দোলনের কথা বলার লোক থাকবে না। আল্লাহ চাইল না, তোমরা খতম হয়ে যাবা, আর ওদের সুনাম আমি সারা পৃথিবীতে আমি আল্লাহ ছড়িয়ে দিব। আছে না নাই? আগে যদি 10 জন ইসলামী আন্দোলন করতো, এখন প্রায় 70 জনই করে। এ ক্ষমতা কার? আপনার আমার মতো সলিমুদ্দিন কলিমুদ্দির কাজ না, যিনি এই গোটা পৃথিবী পরিচালনা করেন। উনি নিয়ন্ত্রণ করেছেন, তোমরা ধ্বংস হয়ে যাবা, আর ইসলামী আন্দোলন বাংলার জমিনে প্রতিষ্ঠিত হয়ে যাবে। যখন আল্লাহু আকবার। ধরে ধরে নিয়ে কারাগারে পৌঁছাই দিয়েছিলেন। আমরা সাতক্ষীরায় বসবাস করি। সাতক্ষীরার গড় অঙ্ক কষলে প্রত্যেকটা ঘর থেকে কেউ না কেউ কারাগারে গেছেন।
আমার মতো নগণ্য একটি গুনাহগার, আমারও 4 বার, কয়বার? 4 বার। কয়বার? কিচ্ছু করিনি একটি কাজের জন্য। আমি কোন সন্ত্রাসী করিনি, কোন রাস্তা কাটিনি, কোন গাছ কাটি নাই, অগ্নি সংযোগ করে নাই। কারণ আমি একটা শিক্ষকতা করি, এটা তো আমার মহান পেশা, এটা আমার শিক্ষা দেয় না, আর ইসলাম আমার একটা শিক্ষা দেয় না। আমি একটি কথা জাতির কাছে বলেছি, যেই কথাটা বললে আল্লাহর রাসূল সমস্ত জাতির কাছে অপমানিত হয়েছিল, সেই কথাটা হলো ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। কোরআনের কথা বলার কারণে, কিসের কথা বলার কারণে? কোরআনের কথা বলার কারণে। আহারে কি দুঃখ, কি কষ্ট! 10টি বছর একটি রাত বাড়িতে থাকতে দেয় নাই। পুলিশ দিয়ে, তার মেম্বার চেয়ারম্যান এবং তার বাহিনী দিয়ে এরকম নির্যাতন আমাদের উপর করেছেন। আমরা তার প্রতিশোধ নেই নাই, আমরা তাদের ভালোবাসা দিয়েছি। কারণ ইসলাম ভালোবাসা শিখাইছে, আমরা ভালোবাসা দিয়েছি। আসুন হেরা রাজতন্ত্রে কোরআনের ময়দানে চলে আসুন। আপনি ভুল হয়েছে, আল্লাহর কাছে সাহায্য চান, আল্লাহ আপনাকে হেফাজত করবে। কিন্তু আমি তাদের ছাড়বো না যেইগুলো এই কোয়ালিটির লোক ছিল। এই হুজুর হাজারে অঞ্চলে ছিল না নাই? এই সব মোনাফেক গুলো সেই সময় উলামা দলে যোগ দিয়েছিলেন, দেন নাই? ওই কটারে ধরেন, ওই কটারে পিটান। সাধারণ মানুষের পিটাই লাভ নাই। আমার দ্বারা জাতি ক্ষতিগ্রস্ত হয়েছে, এরকম হুজুর দ্বারা জাতি ক্ষতিগ্রস্ত হয়েছে, সাধারণ মানুষ দ্বারা ক্ষতিগ্রস্ত হয় নাই। ওইগুলো পিটান ধরে, বড় মুনাফিক। তুই আল্লাহর কাছে বলে আসছিলি, আল্লাহ পাক বলেছিল আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু না? সবাই সেদিন বলছিল ক্বালু বালা, আল্লাহ তুমি আমার প্রভু। আমি দুনিয়ায় যাওয়ার পরে তোমার হুকুম অনুযায়ী আমি আমার জীবন, আমার সংসার, আমার রাষ্ট্র, আমার আন্তর্জাতিক নিলিবারা সব কিছু আমি পরিচালনা করবো। যখন আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, আসেন আলোচনার দিকে। তাহলে আগে যিনি ছিলেন, কোরআন বলে দিচ্ছে উনি হচ্ছে জালেম বাদশা। কে বলে দিচ্ছে? কোরআন বলে দিচ্ছেন উনি কি জালেম বাদশা, কোরআন বলছে। এবার আসেন, যারা ইমানদার সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পরে 4টি কাজ করবে, সেই 4টি কাজ আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বর্ণনা করেছেন। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। জোরে কোন আল্লাহু আকবার। ক্ষমতায় বসার পরে, আমরা তো বাংলাদেশের প্রায় 92% মুসলমানের দেশ বাংলাদেশ। আমাদের পার্শ্ববর্তী ছিল আফগানিস্তান। আপনার নাম শুনেছেন না? আফগানিস্তানের 11 জন যুবক, কতজন? 11 জন যুবক হাতে হাতে শপথ করেছিলেন, এই ভূমিটা মুসলমানদের আবাস ভূমি, এই ভূমিটা হচ্ছে সুলতান মাহমুদের আবাস ভূমি, এটা হচ্ছে কোরআনের একটি সুদৃঢ় সমাজ। এইটা দূষিত হয়ে গেছে একদল নাস্তিকতা সরকার ক্ষমতায় আসার পরে। এগুলি পরিবর্তন করে আমরা আগামী দিনে আল্লাহর কোরআন প্রেমিক একটি বাদশা এই দেশে পাঠাবো, এই দেশে আমরা নিয়ে আসব। এর জন্য যদি আমাদের জীবন যাবে, শহীদ হয়ে যাব, কিন্তু আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে যতক্ষণ পর্যন্ত আফগানিস্তানে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা না হয়, অতক্ষণ পর্যন্ত। সুবহানাল্লাহ। তারা কি করতেন? মেয়েরা সান্ডো গেঞ্জি গায়ে দিতেন। সান্ডো গেঞ্জি বোঝেন? সান্ডো গেঞ্জি বোঝেন? হাফ প্যান্ট, সান্ডো গেঞ্জি আর হাফ প্যান্ট পরতেন। এক রাত্রেতে মোল্লা ওমর ক্ষমতায় এসে টেলিভিশনে ঘোষণা করে দিলেন, আগামী দিন থেকে কোনো মেয়ে যদি এইভাবে বেপর্দায় চলে, বেহাপনায় চলে, গ্রেপ্তার করে তাকে কারাগারে ঢুকাই দেওয়া হোক। আমার ভাইরা, এই ঘোষণা শুনে একে রাত্রে প্রত্যেকটি ঘরে ঘরে পর্দার ব্যবস্থা হয়ে গেল। সুবহানাল্লাহ। কাল দুপুরবেলা বলবেন একসঙ্গে। আজকে শুনবেন
কালকে দুপুরবেলা বাড়িতে বলবেন সুবহানাল্লাহ, আপনার বউ বলবে এসব বেলাল সাহেব ওয়াজ শুনে তো রাত্রিতে পাগল হয়ে গেছে নাকি, এরা পাবনায় না পাঠালি হবে না। প্রাণ প্রিয় আমার সম্মানিত ভাইরা, এজন্য বাংলাদেশের ইসলামী আন্দোলনকারী ব্যক্তিরা চাচ্ছেন আল্লাহর কোরআন অনুযায়ী বিচার করবেন, দেশ পরিচালনা করবেন। যখন কোন জনপদের উপরে ইসলামিক সরকার আসে, আসার পরে সে 4টা কাজ করে। পিছন দিক থেকে একটু হাত উঠান, কয়টা ভাই? 4টা কাজ করে। আমি আমার কথা শোনানোর জন্য আসে নাই, আমি আল্লাহর কোরআন থেকে সরাসরি তাফসীর আপনাদের কাছে নিয়ে আসতেছি। আল্লাহ রব্বুল আলামিন বললেন 1 নম্বরের কাজ হলো রাষ্ট্রীয় ক্ষমতায় বসার সাথে সাথে তারা নামাজের আইন পাশ করবে। কিসের আইন? নামাজের আইন। তখন আর বেনামাজি বাংলাদেশে একজন থাকবে? আগার সরকার ঘোষণা দেবে আগামী কাল থেকে 5 ওয়াক্ত নামাজ যদি মসজিদে না পড়া হয় তাহলে তাকে গ্রেফতার করা হোক, আর তাকে গ্রেফতার করে কারাগারে পাঠাই দেওয়া হোক। ডান্ডা মেরে দিলেই ঠান্ডা, ঠিক কিনা বলেন? ডান্ডা মেরে দিলেই কি ঠান্ডা। প্রত্যেকটি ঘরে ঘরে নামাজির অভাব থাকবে না, কেউ নামাজির অভাব থাকবে না। প্রতি মানুষ এসে বলে হুজুর শুক্রবারের দিন হুজুর একটু দোয়া করে দেন, আমার ছেলেটা 5 ওয়াক্ত নামাজ পড়ে না। আমি হাজির সাহেব, আমি মাওলানা সাহেব, আমার ছেলে নামাজ পড়ে, একটু হুজুর একটু দোয়া করে দেন। আমি বললাম আপনার জন্য দোয়া তো করা আমার অতি জরুরি। বাংলাদেশে প্রায় 5 লক্ষ মসজিদের দেশ বাংলাদেশ, হাজার হাজার পীরের দেশ বাংলাদেশ, ঠিক কিনা? হাজার বাংলাদেশে যত মাহফিল হয় এত মাহফিল পৃথিবীতে কোনো দেশে হয় না, কথা বলে না। এই অবস্থার ভিতর দিয়ে নামাজের সংখ্যা বাড়ছে না কমছে? কমছে, বাড়ছে না। আমাদের দেশে আল্লাহ পাক 1 জায়গায় না 2 জায়গায় না, আল্লাহ পাক 82 জায়গায় বলেছেন নামাজ কায়েম করো। নামাজ কি কায়েম করো। তাহলে পীরের হুজরাত থেকে নামাজ কায়েম করা সম্ভব হবে না, আমাদের দ্বারায় নামাজ কায়েম করা সম্ভব হবে না, ব্যক্তিগতভাবে কেউ নামাজ কায়েম করা সম্ভব হবে না। নামাজ যিনি কায়েম করবেন, এই জাতের রাষ্ট্র প্রধান যিনি হবেন, তিনি নামাজের বিল পাস করে প্রত্যেকটি মানুষের নামাজওয়ালা তৈরি করে দিবেন। হুজুরের কাছে দোয়া নিলে কাজ হবে না রে বাবা। ওখানে বসাইছেন শয়তান রে, আর হাজি এসে বলতেছেন হুজুর একটু দোয়া করে দেন, কাজ পাচ্ছেন না। না, কাজ আর আপনার নাই। রান্না করেছেন আপনি আলু ভাতে, চাচ্ছেন গোশত, এটা কি সম্ভব? সম্ভব না। যেটা চাবেন, যেটা করবেন সেটা চাবেন, আল্লাহ আপনাদের দান করবেন, ঠিক কিনা বলেন ভাইরা? সম্মানিত আমার প্রাণ প্রিয় ভাইরা, এজন্য জগৎ বিখ্যাত মুফাসসির বর্তমান সময়ের মুজাদ্দিদে জামাল 50টা দেশে যিনি কোরআনের কথা বলেছেন, আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রহিমাল্লাহ, যখন আল্লাহু আকবার। আপনারা নাম শুনেছেন না? নাম শুনেছেন না? এরকম আলিম আমার জানা মতে আল্লাহ দুনিয়ায় পাঠাবে কিনা আমি জানি না। এই কোরআনটা এত সুন্দর মডিফাই করে মানুষের কাছে উপহার দিয়েছেন, যা কারোর দ্বারা বাংলাদেশ সম্ভবপর নয়। আগে সব জায়গায় ইসালে সওয়াব মাহফিল, তারপরে ওয়াজ মাহফিল, এসব পালিত হতো। এখন কি মাহফিল? তাফসীর। আপনারা কি শুনতেছেন? কোন কাহিনী বললাম আমি এই পর্যন্ত? বলেন না, আমি কাহিনী বলা হুজুর না, আমি তাফসীর করব ইনশাল্লাহ। বলেন ইনশাল্লাহ। কাহিনী বলবো, আমি বলেছি আপনাদের সঙ্গে কাহিনী আমি বলবো ইনশাল্লাহ। সম্মানিত আমার ভাইয়েরা, তাহলে আসেন, আমার বাংলাদেশের প্রধানমন্ত্রী যদি এই ঘোষণা দেন, আমাদের যেখানে থানা আছে, থানায় যিনি ওসি সাহেব আছেন, ওসি সাহেবের নেতৃত্বে সেদিন ওই থানার ভিতরে জামাত কায়েম হয়ে যাবে। কিসের জামাত কায়েম হয়ে যাবে? নামাজের জামাত। ডিসি সাহেবের অফিস রুমে ডিসি সাহেবের ইমাম হবেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হবেন, ইউনিয়নের জাতীয় মসজিদ যেটা থাকবে তারে। কিন্তু দুঃখ আমাদের, কারণ তাদের জবাবদিহিতা নাই, ঘুষে ঘুষে দেশ ভরা, ঠিক কিনা বলেন? অফিসগুলি ঘুষে গরম, অফিসারদের নাই যে শরম। কথা বলেন কি আপনারা? কি আমি কি কবরস্থানে ওয়াজ করছি নাকি মিয়া? হ্যাঁ, তাই একটু জোরে কথা বললে অসুবিধা হবে? আপনাদেরকে জরিমানা করবেন, তাই একটু জোরে জোরে হোক। বেশিক্ষণ কথা বলবো না। আপনারা যদি নিথর হয়ে যান আমি কিন্তু স্টপ।
আল্লাহুম্মা আমিন দিয়ে বাড়ি চলে যাব। আমি যতক্ষণ করব, আমি যেমন থাকবো, আপনাদেরও এরকম গরম থাকতে হবে। পারবেন না ইনশাল্লাহ? এ জাতি তো গরম জাতি, এ নরম হয়ে গেছে হারাম খাওয়ার কারণে। জোরে কোন ঠিক কিনা বলেন? সুদে সুদে ভরা দেশ, মনে হয় এখানের লোক সুদ খায় না। সুদের সবচাই মানে একটা দেরহাম যদি সুদ খায়, আমি মুফতি বাকি বিল্লাহ বেলালী সাহেব বলে গেলাম, একটা দেরহাম যদি কেউ সুদ খায়, তার আমল নামায় 70টা গোনা হয়। জোরে কোন কয়টা? 70টা গোনা হয়। সর্বনিম্ন গোনাটা বলবো আর সর্বোচ্চ গোনাটা বলবো, মাঝখানের গুলো তার সমপর্যায়ে থাকবে। ঠিক কিনা বলেন আমার ভাইয়েরা? সবচাইতে ছোট গুনাহ হলো তার মায়ের সঙ্গে জিনা করা। সবাই নাউজুবিল্লাহ বলেন। সুদ করে নাউজুবিল্লাহ বলে? হুজুর নাউজুবিল্লাহ কারা কারা বলেননি? সবাই চিৎকার দিয়ে বলুন নাউজুবিল্লাহ। আপনারা কি মায়ের সঙ্গে জিনা করতে পছন্দ করেন? তাহলে আগামীকাল থেকে সুদের টাকা আর নেবেন না। আর এভাবে কি পরিশোধ করবেন? আমি মুফতি মানুষ যখন আছি তখন একটা মাসলা আপনাদের দিয়ে যাবো, বলেন ইনশাল্লাহ। সবচাইতে বড় গুনাহ হলো হারবিম মিনাল্লাহি ওয়া রাসূল, আল্লাহ এবং আল্লাহ রসুলের সঙ্গে জিহাদ করা। শুনেছেন কোনোদিন? আব্বা এ কথা কি শুনেছেন কোনোদিন? যে সব আমার একটা দেরহাম, একটি টাকা সুদের টাকা গ্রহণ করলে আমার আমল নামায় 70টা গোনা লেখা হয়। কয়টা? 70টা গোনা হয়। সর্বনিম্ন গোনা হলো আমার আপনার মায়ের সঙ্গে জেনা করলে যে গোনা হয় ওই গোনা। আর সবচেয়ে বড় গোনা হলো তার আল্লাহ এবং আল্লাহর রসুলের বিরুদ্ধে যুদ্ধ করা। আপনারা চাচ্ছেন আল্লাহ আল্লাহ রসুলের বিরুদ্ধে যুদ্ধ করে 5 ওয়াক্ত নামাজি ইমানদার হয়ে সুদখোর হতে? অফিসগুলি ঘুষে গরম, অফিসারদের নাই যে শরম, পার্টি দেখলে অফিসারেরা ঘুষের হাত বাড়ায়, গজব কেন রে দুনিয়ায়। হে দোস্ত ভেবে দেখো বসে নিরালায়, গজব কেন রে দুনিয়ায়। শান্তি কথা বলে না পিছন দিকে, অশান্তি। আর তো অবশ্যই শান্তি আছে, আছে না নাই? আছে না? বন্ধুরা আমার, 1 নম্বরের কাজ নামাজ কায়েম করা। কিন্তু দুঃখের বিষয় হলো যেটা চেয়ারম্যান বানায় ওটা হচ্ছে গোমচোর। কথা বলে না? যেটা এমপি বানায় ওটা হচ্ছে ছাগল চোর। যেটা উপরে আছে প্রধানমন্ত্রী, সে মানুষ গরিবের টাকা কোটি কোটি টাকা আত্মসাৎ করে বিদেশে পাচার করে বিশাল বিশাল বাড়ি তৈরি করেছে। এটা আমি আওয়ামী লীগের বলি নাই, 1971 সাল থেকে যারা আসছে এই কামটা করছে। ঠিক কিনা আমার বলেন আমার ভাইরা? আমার দেশের প্রধানমন্ত্রী যদি একজন মুসলমান হইতো তাহলে বাংলাদেশের জাতীয় মসজিদের ইমাম হবেন তিনি। 1 টাকা ঘুষ খাইলে, 1 টাকা আত্মসাৎ করলে, যখন ইমাম সাহেব খুতবা দেওয়ার জন্য মসজিদের মেম্বারের উপরে দাঁড়িয়ে যাবে, ওই সময়ে সাধারণ একটা লোক বলবে যে হুজুর দাঁড়ান। এখান থেকে বাইরে গেলে তো আপনি জাতির প্রেসিডেন্ট, ঠিক কিনা? আর এখানে আসছেন কি আপনি ইমাম? আপনি ইমাম সাহেব জানান, ওই জায়গায় আপনি 10 কোটি টাকা ঘুষ খাইলেন, জবাব দেন, তারপরে আপনি খুতবা দেন। এই কাজটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় হয়েছিল। আপনারা শুনেছেন না? এটা কি বলবো রে ভাই, এক জায়গায় যদি ঘা হয় মলম দিয়ে সারা যায়, আমাদের সারা গায়ে ঘা, কোথায় মলম লাগাবো ভাই? যেখানে মলম লাগাবো সেখানে অসুবিধা সব জায়গায় বাড়বে। সম্মানিত আমার ভাইরা, এজন্য নামাজ যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, নামাজ যদি কায়েম হয়ে যায়, সমাজের ভিতরে চোর থাকবে না, সমাজের ভিতরে সন্ত্রাস থাকবে না, সমাজের ভিতরে ডাকাত থাকবে না, সমাজের ভিতরে কোনো
অসৎ প্রকৃতির মানুষ থাকবে না, এর সমস্ত গ্যারান্টি দিয়েছেন আল্লাহর কোরআন। জোরে কোন সুবহানাল্লাহ। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ আপনার সমস্ত অশ্লীল কাজ থেকে হেফাজত করবে। কিন্তু দুঃখের বিষয় হলো বাংলাদেশের মানুষ নামাজ পড়ে, জুতো চুরি করে। কথা বলে না, মসজিদে চিন্তা পড়তে যাও, জুতো যায় কি নামাজ যায়? জুতো চুরি করে, নামাজি লোক বুনের ফাঁকি দেয়, আছে না নাই? নামাজি লোক চুরি করে, মানুষের মালের নিরাপত্তা নিজে রাখতে পারে না, মানুষের আত্মসাৎ করে, ঘেরের রাত্রিকে চুরি করে। যদি ওই ব্যক্তির নামাজ, জীবনের একটা রাকাত নামাজ যদি কায়েম, একটা রাকাত নামাজ যদি কবুল হয়ে যায়, আমি মুফতি বাকি বিল্লাহ বেলালি বলে গেলাম, তার দ্বারা সমাজে কোনো রকম অকর্ম হবে না। কিন্তু আসলে আপনি বুড়ো বয়স পর্যন্ত শুধু নামাজ পড়েই গেছেন, হারামও খাইয়ে গেছেন, আপনার নামাজ এক ওয়াক্ত নামাজ আল্লাহর দরবার কবুল হয় নাই। এই জন্য আপনার দ্বারা সমাজে এত বাধা, এত আপনার প্রতি অভিযোগ। একজন ইমানদার লোকের কোনো অভিযোগ নাই, ঠিক কিনা বলেন ভাই? বন্ধুরা আমার, আসেন 2 নম্বরের কাজ হলো যাকাত প্রদান করা। কি করা? এটা কায়েম না। যাকাত আপনার যাকাত যার উপরে ফরজ, সে কিন্তু যাকাত নিজেই দিয়ে দেবেন। আর এটা রাষ্ট্রীয় ক্ষমতায় যিনি থাকবেন, ওনার দায়িত্ব হলো প্রত্যেকটি মানুষের কাছে নির্ধারণ করা কার কত টাকা, এইটা রাষ্ট্রীয়ভাবে যাকাত উত্তোলন করা। বাংলাদেশের কোটি কোটি বিলিয়ন কোটি টাকার মালিক অনেক ভাই আছে না নাই বলেন? 3 দিন পুলিশের আইজি হতে পারে নাই, আপনার এরকম যশোর জেলা তার। কথা বলে না, অসৎ পয়সা। বান্দারা আমার, তাহলে যাকাত যদি নিয়মতান্ত্রিক ভাবে যাকাত প্রদানের ব্যবস্থা বাংলার জমিনে থাকতো, বাংলার জমিনে গরিব মানুষ আর কেউ থাকতো না। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ যখন রাষ্ট্রীয় ক্ষমতায় থাকলেন, যাকাতের আইন প্রণয়ন করলেন। করার পরে দেখা যাচ্ছে যাকাত কাকে দেবে আর কোনো গরিব মানুষ সমাজের ভিতরে নাই। মানুষ ঘাড়ে টাকার বস্তা নিয়ে ঘুরে ঘুরে বেড়ায়, কিন্তু যাকাত নেওয়ার মতো মানুষ আর নাই। যাকাত বৈষম্যতা দূর করে, ঠিক কিনা আমার ভাইরা? 3 নম্বরের কাজ হলো সৎ কাজের সহযোগিতা করা। সৎ কাজের মাহফিল করাটা সৎ কাজ না অসৎ কাজ? কিন্তু বিগত দিনে আমাদের প্রায় মাহফিল 144 ধারা জারি করা হতো। এটা অসৎ কাজ না ভালো কাজ বলেন? অসৎ কাজ। যারা রাষ্ট্রীয় ক্ষমতায় আসছিল, ক্ষমতায় থাকার ধরে রাখার কারণে আজকে বাংলাদেশের হাজার হাজার মায়ের বুক খালি হয়ে গেছে। আপনারা জানেন না রে ভাই, আপনার ছেলেটা যদি কারাগারে যাইতো, সারা রাত আপনার মা ঘুমায় নাই, আপনার সন্তানেরা ঘুমায় নাই, আপনার আব্বা কাঁদিচ্ছে সারা রাত ধরে। আমার বাড়ির দৃশ্যর কথা আমি অনুভব করেছি। বিনা অপরাধে জেল খাটাইছেন একটি ক্ষমতায় থাকার জন্য। 41 সাল পর্যন্ত আপনি ক্ষমতায় থাকার জন্য চেষ্টা করেছিলেন। আল্লাহ বললেন, না, তোর 41 মিনিটও সময় দেব না। সেই আল্লাহ আছে না নাই? কথা বলেন। সেই আল্লাহ আছে। মুহূর্তের ভিতরে 11টার সময় কেউ অনুভব করেনি চলে যাবে, 12টায় পারেনি। এক মুহূর্তের সময় আল্লাহ করতে পারেন। এ ক্ষমতার মানুষকে ফাআলুল লিমা ইউরিদ, ইনফিনিট পাওয়ার, সীমাহীন শক্তির মালিক, তিনি যা খুশি তাই করতে পারেন, ঠিক কিনা আমার ভাইরা? আল্লাহর এই ক্ষমতাকে ভয় করেন, লাফালাফি করেন না। লাফালাফি করেন না দুনিয়ায়, লাফালাফি করার জায়গায় এই দুনিয়াটা না। তাহলে সৎ কাজের জন্য বিভিন্ন মসজিদে সরকার অনুদান প্রদান করবেন,
কিন্তু দুঃখের বিষয়, বাংলাদেশে সংখ্যাগুরু সংখ্যালঘিষ্ঠ যারা আছেন, তাদের সমস্ত পূজা পার্বণে তাদের ওই মন্দিরের টাকা সরকার বহন করেন, অনেক অনেক টাকা, ঠিক কিনা বলেন? কিন্তু আজকের 53টা বছর হয়ে গেল, বাংলার মুসলমানদের অনেক উৎসব আছে, একটা টাকাও কোনো সরকার মুসলমানদের দেয় নাই। দেখছেন ভাই? আফগান করলো দখল, ইরাকেও মারলো সবল। আফগানে করলো দখল, ইরাকেও মারলো সবল। কাশ্মীরে বসে আছে আমেরিকার দোসরেরা, কথা বলে না। কাশ্মীরে বসে আছে আমেরিকার দোসরেরা, ছুটে আয় হুসাইনের নির্ভীক সৈনিকেরা, ছুটে আয় হুসাইনের নির্ভীক সৈনিকেরা, খতম কর নর পশু এজিদের সৈন্য যারা, জেহাদের ডাক এসেছে দাও মুজাহিদ দাও গো সাড়া। শাহজালালের স্বপ্ন ছিল সারা বাংলায় কোরআনের জ্বলবে আলো, শাহপরায়ণের স্বপ্ন ছিল সারা বাংলায় কোরআনের জ্বলবে আলো। সে আলো ছড়াইয়ে দিতে, সে আলো জ্বলাইয়ে দিতে বিপ্লবেরই মশাল জালো। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, ছুটে আয় শাহপরায়ণের নির্ভীক সৈনিকেরা, খতম কর গর গোবিন্দর সেলা চামটাগুলা, জেহাদের ডাক এসেছে দাও মুজাহিদ দাও গো সাড়া। আল্লামা সাইদির স্বপ্ন ছিল সারা বাংলায় কোরআনের জ্বলবে আলো। আসতে কেন, আরো জোরে। আল্লামা সাইদির স্বপ্ন ছিল সারা বাংলায় কোরআনের জ্বলবে আলো। সে আলো জ্বলায়ে দিতে, সে আলো ছড়াইয়ে দিতে বিপ্লবেরই মশাল জালো। ছুটে আয় সাইদি সাহেবের নির্ভীক সৈনিকেরা, ছুটে আয় সাইদি সাহেবের নির্ভীক সৈনিকেরা, খতম করা তাগুত শক্তির মহাশক্তিবান যারা, জেহাদের ডাক এসেছে দাও মুজাহিদ দাও গো সাড়া।